হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপতি লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, কোনো ব্লগ ভিডিও নয়, চলে এসেছি একদম রাত্রে। তো রাতের বেলায় একটা নতুন জিনিস, একটা নতুন টেস্টি খাবার রেসিপি নিয়ে আর কি চলে এসেছি। তো সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না, কারণ এটা কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। আশা করি তোমরা কেউ হয়তো এটা খাওনি বা জানো না, বা অনেকে জানতেও পারো। তো দেখো, এখন আমরা ছাদে কিন্তু আমের খোসা ছাড়াচ্ছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা, তাই চলে এসেছি ছাদে। নিচে তো থাকাই যাচ্ছে না, ছাদেও খুব গরম, হাওয়া নেই, বাতাস কিচ্ছু নেই। তাই জন্য সবাই মিলে আমরা ছাদে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান সব লাগিয়ে কিন্তু বসে আছি। আর লাইট নেই, তো সেই জন্য আর একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমার যা দেখাচ্ছে। তো দেখছো আমগুলো সব, এগুলো পাকা আম, সব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার সেগুলোকে ছোটো ছোটো করে স্লাইস করে দিচ্ছি। তো এই আম দিয়ে একটা নতুন সুস্বাদু খাবার তৈরি হবে, যেটা খেতে না খুব টেস্টি। তো এভাবে সবগুলোই কেটে নেব। আর বন্ধুরা, ছাদের পাশে মানে কি বলবো, তখন ভয়েসটা দিইনি, পরে দিচ্ছি, কারণ প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে। কারণ প্রচুর, আমাকে একা দেখতে পেলেও কিন্তু আশেপাশে অনেকে আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, আমার জায়ের 2 মেয়ে আছে, আমার ভাইপো আছে, মা আছে। তো বাচ্চারা থাকলে বুঝতেই পারছো কি হয়। তো সেই রকম শোরগোল পড়ে গেছে আর কি। তো দেখো, এই দেখো আমার সব কিছু আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলো নিয়েই তৈরি হবে স্পেশাল ডিশ। তো চলে এসেছি বন্ধুরা একেবারে নিচে। তো দেখো, গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই দিয়ে দিয়েছি ঘি। তবে লাইটের ফোকাসটা বন্ধুরা ভালো আসছে না রাতের বেলা, তো তাই হয়তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এবার ঘিয়ের ওপর দিয়ে দিলাম তেজপাতা আর মৌরি ফোড়ন হিসাবে। এবার এটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেই ছোটো ছোটো করে কাটা আমগুলো। তো এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই দিকে দেখতে পাচ্ছ, এখানে ভেজানো আছে আতপ চাল। সেই আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা আবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো দেখো, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম সাদা দবদবে দুধের মতো একদম। আর এখানে বন্ধুরা দিয়ে দিয়েছিলাম, এখানে দুধ গরম হচ্ছিল, দেখতেই পাচ্ছ। দুধটা কিন্তু আগে জাল দিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে দুধটা ফোটানোও ছিল। একটু ভালোভাবে মানে ফুটিয়ে, আর এদিকে দেখো আমটা ঘিয়ের ওপর নেড়ে নেড়ে দেখো আমটা কিন্তু মানে কি বলবো, গলে গলে গেছে একটু আর কি, মাখো মাখো হয়ে গেছে। সেরকম একটা মাখো মাখো করে নিতে হবে। আর এদিকে দুধটা তো ঘন হয়ে আছে। তো এবার সেই দুধের মধ্যে দিয়ে দিলাম সেই যে আতপ চাল পেস্ট করে রেখেছিলাম, তো সেইটা মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটা কিছুক্ষণ ফোটাতেও হবে। এইভাবে বারবার নেড়ে নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেমন মানে মিষ্টিটা খাও। যারা বেশি মিষ্টি খাও তারা বেশি দিতে পারো, যারা একটু কম খেতে পছন্দ করো তারা একটু কমও দিতে পারো। তো আমরা যেভাবে যেরকমটা খাই সেরকমটা দিলাম আর কি। তো দেখো, এই দেখো ভালো করে দুধটা কিন্তু ফুটে উঠেছে। এভাবে আর বারবার কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে। তো এবার দিয়ে দেবো সেই স্লাইস করা যে আমগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেই আমগুলো কিন্তু এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মিক্স করে নিতে হবে, এবং সুন্দর একটা কালার এসছে। তো এই খাবারটার নাম হচ্ছে আম দুধ বা আম ক্ষীর,